সকালবেলা ঘুম ঘুম হয়েছে শান্তি। আর ওইটা যদি হয় শুক্রবার হলিডে, তাহলে তো কোনো কথাই নাই। আঙ্গমতো যারা পোলারা আছে তারা তো মনে করে সারা রাত জাগনা থেকে রাত্রের বেলা ঘুমাইব, ভোর রাত্রে ঘুমাইব 3টা 4টা বাজে। তো আমি তো ঘুমে বিভোর, শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি। হঠাৎ মনে করেন গালাগালি, এই মারলো হালার পাহালা, ঘুমে তো নোটস থাকে, এই মারলো হালার পাহালা। বেলা বাজে কয়, শালার পর শালা এক অক্ত নামাজ পড়ে না, শালার পর শালা। যা আজকে যদি তুই নামাজ না পড়ো তোর জোতাদা বাইরে ঘরের দেন বাইর করুম, কথাটা মনে রাখিস। তো আমি মনে করেন ঘুম একটু বাংলা ঘুম, আমি কি হয়েছে বাবা তুমি এমন চিল্লাচিল্লি কথা। এই যে শান্তির একটা ঘুম, শান্তির ঘুমটা মনে করেন আমার মতো অনেকে আছে, কারো মায় কারো বাপে মনে করেন এই যে একটা জ্বালাজালি করে। আর যারা বিয়া করছেন তাকে তো কথাই নেই, হ্যাঁ তো সকালে ঘুমে একবারে মারি। শালার পর শালা চিল্লাচিল্লি করুন না, কি করুম? বেলা বাজে 11:30, অহন্তরি তুমি নবাবজাদার মতো ঘুমাইতেছো, তোমার নামাজ পড়া লাগবো না? সারা সপ্তাহে এক তো নামাজ পড়ই না, আর যে আজকে যে শুক্রবার এটা ভুলে গেছো কা, হারা রাতকে চুরি করছো নি? যা শালার পর শালা। এই মনে করেন গালাগালি কইরা একবারে ঘুমের তো উঠে ভালো লাগে না। বাবাই কইছে কি করুন, আমাদের পথে যাইতে হইব, করতে হইব। তো ঘুমে তো উঠলাম, ওইটা যাইতাছি। যাওয়ার পরে মনে করেন গালাগালি যে শুরু করছে, একবারে বিসমিল্লাহ সালা গালাগালি, মনটা পুরা খিটমিটিয়া চাই দিই। বাবাই গালাগালি করতেছে, ঘুমে তো উঠলাম, ওইটা গোসল মোসল করলাম, পাঞ্জাবি টাঞ্জাবি পড়লাম। বাবা গায় মারলো হালার পাহালা, দেখ সবাই নামাজ পড়তে যেতেছে, তুই নামাজ পড়তে যাস নাকি? হ্যাঁ, তুই যদি আজকের পরে তো নামাজ না পড়স তার একক তো ভাত নাই, কথাটা মনে রাখিস। ঘুমোতে নুইটে হ্যাঁ খবর কামে যেতে হবে। আর আমরা যারা বেচালার হ্যাঁ তো টেনশন নেই, ঘুমাইতেছে বা এই শান্তির ঘুমটা মনে করেন যে একবার নষ্ট করে দিলে কি যে একটা কষ্ট লাগে এটা কারো বুঝাইতে পারব না। কিন্তু এই কষ্টটা এখন আর কেউ দেয় না ভাই, কারণ আজকে শুক্রবার, আজকে মনে করেন ঘুমায় রয়েছি, বেলা 2টা বেজে গেছে, কেউ ডাকিয়া জাগায় নেই, কারণ বাবা আজকে আর নাই পৃথিবীতে। তখন গালাগালি করতো, বিষয়টা অনেক কষ্ট লাগতো, মনে মনে বকাঝকা করতাম। কিন্তু আজকে বুঝি বাবা মা, আমার বাবা নাই, যাদের মা নাই, যাদের বাবা নেই, তারা বোঝে এই কষ্টটা আসলে কত বড় একটা কষ্ট। এই শুক্রবারের দিন অনেক সন্তান বাবার হাত ধরে মসজিদে যায়, আর যাদের বাবা নাই তারা কিন্তু যাইতে পারে না। তাদের এই কষ্টটা, এই দুঃখটা, এটা কিন্তু তারা কাউরে বুঝাইতে পারে না। কারণ ওই সময় যে বকাবকিটা করছে ওইটা তো আমরা তখন বুঝতাম না দেখে বিরক্ত হইতাম, অনেক রাগ হইতাম, মনে মনে অনেক কষ্ট লাগতো যে দূর শালা বাবাই গালি পেঁচাল পিঠে। এখন কিন্তু বুঝি ভাই। তো যাদের বাবা আছে, বাবা মা আছে, তারা সবাই বাবা মারে আদর যত্ন করবেন এবং তাদের কথাগুলো মানবেন। একটা সময় বাবা মা দুইজনের কেউ থাকবো না, তখন আপনি বুঝবেন এই পৃথিবীটা আসলে কতটা কষ্টের। এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই। আল্লাহ তাআলার পরে আমরা এই পৃথিবীতে যাদেরকে পেয়েছি তারা হচ্ছে বাবা আর মা। এই বাবা মা হচ্ছে মনে করেন সন্তানকে আগলে রাখে, আর বাবা ছায়া দিয়ে রাখে। এই বাবা মা যখন আপনার হারায় যাব, তখন আপনি বুঝবেন আপনি আসলে কতটা নিঃস্ব। আপনার দুঃখের কথা বলার মতো কেউ থাকবে না। আপনাকে কেউ মারলে আপনার পাশে কেউ আসবে না লাঠি নিয়ে। আপনি যখন বিপদে পড়বেন আপনাকে কেউ বুদ্ধি পরামর্শ দিব না। তাই পৃথিবীতে যত বাবা মা বেঁচে আছে সকলকে আল্লাহ তাআলা হায়াত এবং সুস্থতা দান করুক, এবং যাদের বাবা মা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, যাদের বাবা মা আছে, তারা যেন এই বুঝগুলো বুঝতে পারে এবং বাবা মার সেবা যত্ন করতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দেব। এবং সকলের মধ্যে বাবা মার ভালোবাসার এই যে বুঝটা, এটা যাতে সবার ভিতর পয়দা করে দেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আজকে শুক্রবার, সকলেই নামাজ পড়বেন। শুধু শুক্রবার নামাজ পড়ে সীমাবদ্ধ থাকবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবং অন্যান্য ধর্মাবলী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবেন, এবং সকলে অনেক অনেক ভালো, সুস্থ এবং সুন্দর থাকেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে রইল। আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।